আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইজি সলিউশন। ইজি সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে আমাদের ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যারের নতুন ভার্সন যেটা রিলিজ হয়েছে আরও 3-4 মাস আগে, সেই ভার্সনটা আজকে আপনাদেরকে আমরা দেখাবো। তো আপনারা অলরেডি আমাদের ফার্মেসির ম্যানেজমেন্ট সফটওয়্যার ইউটিউবে হয়তো অনেকে দেখেছেন এবং ইনশাল্লাহ আমাদেরটা ভিউ অনেক। তো আমাদের নতুন যে ভার্সন, সেই ভার্সনটা আজকে আমরা সেটা দেখব। এটা নতুন ভার্সন হচ্ছে যে ফিচার্সগুলো রয়েছে সেটা আমি সব ডিটেলস আলাপ করবো। এর পাশাপাশি হচ্ছে আমরা যেটা অ্যানালাইসিস করেছি, যেহেতু আমাদের মোরওভার 300 ক্লায়েন্ট রয়েছে, তো সেই উপরে ভিত্তি করে আমরা অ্যাজ পার মার্কেট ডিমান্ড বা মার্কেটে ইন ফিউচার নেক্সট 3-4 বছর বা নেক্সট ফিউচারে কী হতে পারে বা কী আসতে পারে ফার্মেসি অন ডিমান্ড, সেগুলোর উপর বেস করে সেই আপডেটটা আমাদের এখানে করা এবং সম্পূর্ণ নিউ ভার্সন যেটা 83 ভার্সন, লেটেস্ট ভার্সন। তো এই ফিচার্সগুলো আপনারা পাবেন। আসলে আমরা একটু দেখি। আমরা যদি প্রথমে ডকুমেন্টসে দেখতে চাই, তাহলে সেখানে আমরা পাবো হচ্ছে আপনাদের এখানে আমরা মূলত হচ্ছে এখানে ফিউচার যে স্পেশাল যে ফিউচার সেটা হচ্ছে র্যাক সিস্টেম রয়েছে, এখানে SMS নোটিফিকেশন আছে, স্টক লেভেল ইন্ডিকেটর আছে, রিটেল কাস্টমার এবং হোলসেল কাস্টমার প্যানেল আছে, মোবাইল এবং অনলাইনের রিপোর্ট অ্যাপসও আমাদের রয়েছে। যদি আপনি অ্যাপসের ভার্সনটা নেন, সরাসরি আপনার কম্পিউটার থেকে এটা মোবাইলে চলবে অ্যাপস মাধ্যমে। অ্যাপসে এক্সপায়ার মেডিসিন নোটিফিকেশন আছে, সাপ্লায়ার পারচেস পেমেন্টটা আছে, আমাদের এখানে মোরওভার 30,000 উপর ওষুধ আছে। তো এখানে আপনার স্টক ইনভেন্টরি ম্যানেজমেন্টের কী কী ফাংশন রয়েছে সেটা রয়েছে, তারপর মেডিসিন সেল ম্যানেজমেন্টের কী কী রয়েছে তা আমি দেখাচ্ছি, সাপ্লাই ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্টের ম্যানেজমেন্ট, ফার্মেসি রিপোর্টে কী কী আছে, টোটাল জিনিসগুলো সবগুলো আমরা এখানে ডিটেলস আকারে আপনাকে আমি দেখাবো। আসেন, তো প্রথমে এখানে লগ ইন প্যানেলে চলে যাচ্ছে আমাদের এটা ড্যাশবোর্ড সফটওয়্যারের। তো এটা হচ্ছে ওরাকলে করা সবচেয়ে লার্জেস্ট স্ট্রং ডাটাবেস সফটওয়্যার, যে ডাটাগুলো আপনার সম্পূর্ণ আপনার ক্লাউডে থাকবে। আর এই সফটওয়্যারটা হচ্ছে আপনার অফলাইনে আপনার কম্পিউটারে থাকবে এবং সফটওয়্যার শুরু থেকে শেষ আপনি যতদিন চালাবেন সবসময় স্পিড একই থাকবে, যতই ডাটা হোক স্পিডটা একই থাকবে এবং ডাটার সিকিউরিটি 100% আপনার মেইনলি ব্যাকআপ থাকবে। এবং এই সফটওয়্যার আপনি যতগুলো ইচ্ছা আনলিমিটেড কম্পিউটার এবং আনলিমিটেড ইউজার হিসেবে ইউজ করতে পারবেন। আসলে আমি আমার নামে একটা ইউজার লগ ইন করি। সাপোজ আমি অ্যাডমিন, আমি আমার নামে ইয়েস পাসওয়ার্ড আমি দিলাম, দিয়ে আমি এখানে লগ ইন করলাম। সফটওয়্যারটা আমার জন্য এখানে রেডি হচ্ছে এবং আমার জন্য যা যা দরকার কম্পিউটারের জন্য তা রেডি প্রসেস হয়ে চালু হয়ে গেল। দেখেন আমাদের এটা ড্যাশবোর্ড, খুবই একটা সুন্দর ড্যাশবোর্ড। এখানে কি আছে দেখেন, আমি অ্যাডমিন হিসেবে ঢুকেছি, তাই আমার কাছে মেডিসিন সেল পয়েন্ট আছে, মেডিসিন পারচেজ স্টক আছে, অ্যাকাউন্টস পেমেন্ট আছে, অ্যাডমিন অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, MS রয়েছে। এখন ধরেন যে আমি একটা আমার সেলসম্যানকে আমি একটা সব মডিউল দিব না। সাপোজ আমি আমার অন্য একটা মডিউল দিয়ে লগ ইন করছি, যেটা সাপোজ অ্যাজ এ সেলসম্যানকে আমি দিব, সে শুধু সেল করবে আর কিছু করতে পারবে না। দেখেন যখন আমি আমার স্পেসিফিক এই মডিউলে ঢুকতেছি, দেখেন তখন শুধু সেল পয়েন্টে আসছে। অর্থাৎ আপনি অ্যাজ এ অ্যাডমিন হিসেবে কোন স্টাফকে কী কী মডিউল দিবেন, কী কী কাজ করবে, সেটা আপনি অ্যাডমিনিস্ট্রেশন থেকে সেট আপের অপশন আছে, সেখান থেকে আপনি করে দিতে পারবেন। অর্থাৎ সম্পূর্ণভাবে আপনি এটাকে কন্ট্রোলিং করতে পারবেন। এটা হচ্ছে আপনার মোটামুটি আমাদের মোরওভার 300 ক্লায়েন্ট এবং 30,000 উপর ওষুধ রয়েছে। তো ইনশাল্লাহ আসেন আমরা দেখি। প্রথমে আমরা কি করি, পারচেজ অ্যান্ড স্টক। আমরা চলে যাচ্ছি পারচেজ অ্যান্ড স্টকে, সেখানে আমরা যাব নিউ মেডিসিন সেট আপ। তো এখানে আমাদের অলরেডি দেখেন আমাদের এখানে 30,000 উপরে ওষুধ অ্যাড করা আছে। আপনি চয়েস লিস্টে দেখতে পাবেন এখানে মোটামুটি মার্কেটে আপ টু ডেট যত ওষুধ আছে সেখানে আপনি ওষুধগুলো অ্যাড করা আছে। তারপরে যদি আপনার কোনো ওষুধ দরকার হয় আপনি সেখান থেকে অ্যাড করতে পারবেন। আপনি এখানে মেজর গ্রুপ দিয়ে দিলেন, সাপোজ আমি দিলাম এখানে হচ্ছে ড্রাগ দিয়ে দিলাম। এখানে মাইনর গ্রুপ কি, সাপোজ ট্যাবলেট আছে, ট্যাবলেট দিয়ে দিলাম। দেন প্যাক সাইজ, এটা আপনি চাইলে দিতে পারেন যে একটা প্যাকেটে কতগুলো ওষুধ থাকে। দেন ওষুধের জেরিক নামটা আপনি দিবেন, দেন মেডিসিনের নামটা কী হবে সেটা দিবেন এবং কোম্পানির নামটা কী হবে। আমাদের এখানে 368টা কোম্পানি আছে, আপনি চাইলে আলাদা করে অ্যাডও করতে পারেন। আপনি সেখান থেকে আপনি ওষুধের নাম লিখে আপনি এখান থেকে সেভ দিলে এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। দেন আমরা চলে যাচ্ছি মেডিসিন পারচেজ এন্ট্রিতে। তো এখানে হচ্ছে আমার এখানে সাপ্লায়ার নাম দিব আমি, সাপোজ আমি এখানে স্কোয়ার দিলাম, স্কোয়ার ফার্মাসিউটিক্যাল। যখনই ক্লিক করতেছি দেখেন এখানে শুধু স্কোয়ারের ওষুধগুলো আসতেছে, বাকি ওষুধ আসতেছে না। তাতে সুবিধা কি, আমার এখানে ভুল হওয়ার সুযোগ কম। এখন ধরা যায় আপনি মার্কেট থেকে আপনি একসাথে অনেকগুলো কোম্পানি ওষুধ নিয়ে আসলেন কিনে বাইরের একটা দোকান থেকে, তখন তো আপনি তো স্পেসিফিক একটা ওয়াইজ ইনভয়েস করবেন না। তখন আপনি এখান থেকে যখন লোকাল মার্কেট দিবেন তখন কি হচ্ছে, সব ওষুধ চলে আসবে, তখন আর কোম্পানি ওয়াইজ আসবে না, সব ওষুধ চলে আসছে। দেখেন 30,034টা। তো আসলে আমরা একটা স্কোয়ার কোম্পানি একটা ওষুধ এন্ট্রি করি। আমি এখানে যখন এন্টার দিচ্ছি আমার এখানে ওষুধ চলে আসলো। সাপোজ আমি সিবিট, খুবই সহজ, কিবোর্ডে শুধু
CEE দেন, দেখেন ওষুধগুলো চলে আসছে। এখানে সিবিটির আমার এখানে পারচেস প্রাইস আছে, এমআরপি আছে, সেল প্রাইস আছে, এটা দিয়ে দিলাম। কত নাম্বার র্যাকে বসবে এটা অলরেডি আমার যেহেতু এটা একবার র্যাক সেট আপ করা আছে, নেক্সট টাইম এই র্যাক অটোমেটিক থাকবে, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এখানে আমি এক্সপায়ার ডেট দিচ্ছি। দেখেন এখানে একটা সুবিধা যে এই ওষুধটা বর্তমানে আপনার স্টকে কয়টা আছে আপনি দেখতে পাচ্ছেন, তাতে সুবিধা কি আপনি স্টকটা চেক করে নিতে পারেন। দেন আমি এখন পারচেস করবো হচ্ছে সাপোজ 100 পিস, ফ্রি কোয়ান্টিটি থাকলে এখানে অ্যাড করতে পারবেন। পারচেস প্রাইস দিয়ে দিলাম, সেল প্রাইস দিলাম, সেটা দিয়ে হোলসেল প্রাইস যদি আপনি দেন তাও দিতে পারবেন। দিয়ে আমরা এখানে ভ্যাট ট্যাক্স দিলাম না, আবারও এন্টার দিলাম। আমি এখানে জাস্ট কিবোর্ড থেকে লিখলাম, খুবই সহজ পদ্ধতিতে ক্লিক করলে চলে আসবে। সাপোজ এক নাম্বার দিলাম SQ2, এখানে এক্সপায়ার ডেট দিয়ে দিলাম। দেন রিসিভ কোয়ান্টিটি কয়টা সেটা, পারচেস প্রাইস সাপোজ 100টার পারচেস প্রাইস হচ্ছে আপনার 2020 টাকা। এখন আমি তো ক্যালকুলেটর ভাগ করবো না, আমি চাইলে এখান থেকে দিলেও আবার এখানে অটোমেটিক সে সিঙ্গেলভাবে একটা ভাগ করে ফেলবে। সাপোজ আমি 2002 টাকা দিলাম, দেখেন অটোমেটিক সে ভাগ করে ফেললো। সেল প্রাইস কত সেটা আমি এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে আমি যখন এখানে সেভ দিব, এই ওষুধটা আমার এখানে স্টকে অ্যাড হয়ে যাবে এবং তার একটা ভাউচারও চলে আসলো, যেটা আপনার সফটওয়্যার সেভ হলো এবং এই ভাউচারটা আপনি চাইলে প্রিন্ট করে রাখতে পারেন অথবা এটা কম্পিউটারও সংরক্ষণ থাকবে। দেন হচ্ছে আমি এখানে একটা অটো রিসিপ্ট মেডিসিন রিসিপ্ট নোট আছে। এটা হচ্ছে কি আপনি সফটওয়্যারের মাধ্যমে যদি কোনো ওষুধ পারচেজ অর্ডার করেন, সেটার জন্য কি ধরেন আমি কুইক শর্ট লিস্টে চলে গেলাম, আমি চাচ্ছি স্কোয়ারে ওষুধগুলো অর্ডার দিব, চাই যে স্কোয়ারে কোন কোন ওষুধগুলো আমার 100টা কম আছে, 100 বা তার কম, অর্থাৎ মনের মতো করে আমি অর্ডার দিব যে 100টার কম বা 50টার কম, কারণ যেগুলো আমার কম থাকবে সেগুলোতে আমার শর্ট হবে। আমি গো দিলাম। দেন আমার এখানে ওষুধ যে স্কোয়ারে দেখেন যে ওষুধগুলো 100টার কম আছে, দেখেন এখানে যেমন ট্যাবলেট SER, এখানে আমার এখানে স্টক দেখাচ্ছে 86টা, সেল হলো কয়টা। সাপোজ আমি এটা পারচেস করবো হচ্ছে 50টা, এটা পারচেস করবো 23টা, 40টা, 25টা, 35টা, 40টা, আমি এইটুকু দিলাম। দিয়ে আমি এটা সেভ দিয়ে দিলাম। তাতে কি হলো, এটা আমি সফটওয়্যারের মাধ্যমে পারচেস করলাম এবং আপনার এখানে ভ্যালু কত সেটাও চলে আসলো। আপনি চাইলে অর্ডার শিটটা আপনি চাইলে আপনার সাপ্লায়ারকে এটা মেল করে দিতে পারেন, এখানে মেলের মাধ্যমে চাইলে ছবি উঠে পাঠাতে পারেন। তখন তাতে কি হচ্ছে, সে এই ওষুধগুলো আপনাকে তার কাগজ কলমে লেখার দরকার হলো না। এখন ধরেন যে এই ওষুধগুলো সাপ্লায়ার নিয়ে আসলো, আপনি কি আবার ম্যানুয়ালি এন্ট্রি করবেন না, তখন আপনি যাবেন অটো মেডিসিন রিসিপ্ট নোট। যেহেতু আমি সফটওয়্যারের মাধ্যমে এটাকে আমি অর্ডার করেছি, আমি জাস্ট পেন্ডিং অর্ডারে ক্লিক করলাম, স্কোয়ার দিলাম, শো দিলাম, দেখেন এই ওষুধগুলো এখানে চলে আসলো। দেখেন ওষুধ SX আমি অর্ডার দিয়েছি কয়টা, 50টা। দেন হচ্ছে আমি নেক্সট পরবর্তী ওষুধ হচ্ছে দিয়েছি 23টা। এখন আপনি বলতে পারেন যে এখানে SX আমার এখানে 40টা আসছে, তাহলে আপনি চাইলে এখান থেকে কমা দিতে পারবেন, অর্থাৎ চাইলে আপনি কমাতে বাড়তে দুটোই পারবেন। জাস্ট আপনি সেভ দিবেন, এক ক্লিকে আপনার সফটওয়্যার ডাটাটা সেভ হয়ে গেল, খুবই ইজি। দেন এখানে আপনার কুইক শর্ট লিস্ট দেখালাম, রিওটা শর্ট লিস্ট, এটা হচ্ছে আপনার সেলের উপর ভিত্তি করে, যে আমি চাচ্ছি যে 3 মাস বা স্পেসিফিক একটা পিরিয়ডের উপর সেলের উপর ভিত্তি করে আমি ওষুধ অর্ডার দিব, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে সেই ওষুধটা অর্ডার দিতে পারেন। সাপোজ আমি চাচ্ছি জুন মাসের 1 তারিখ থেকে আপনার জুন মাসের 30 তারিখ, যে ফর এক্সাম্পল এই 30 দিনের উপর ভিত্তি করে আমি ওষুধ পারচেস করবো, সাপোজ 30 দিনের বা 10 দিন বা যে কোনো আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে দিবেন। তাতে কি হলো, সফটওয়্যার কি হবে, এই যে 30 দিনের উপর সেল উপরে ভিত্তি করে কোন কোন ওষুধগুলো আপনার দরকার সেটা সে কি করবে, ক্যালকুলেশন করে নিয়ে আসবে। দেখেন সেখানে অলরেডি ক্যালকুলেশন করে নিয়ে আসছে যে ওষুধগুলো দরকার সেই ওইগুলোকে কি করতেছে, সংখ্যা দেখাচ্ছে। যেমন দেখেন এখানে SX আপনার স্টকে আছে 126টা, আপনার এই 30 দিনের সেল হয়েছে 50টা, তাহলে নেক্সট 30 দিন তো আপনার লাগবে না, সফটওয়্যার অটো ক্যালকুলেশন করে কি হলো এখানে নিয়ে আসলো। এবং যে ওষুধগুলো আপনার দরকার শুধু সেই ওগুলাই ওখানে কি দেখাবে, সবই দেখাবে, তবু আপনি চাইলে এখানে বাড়াইতে পারবেন কমে। যেমন দেখেন ক্যাপসুল B54 এখানে আপনার স্টকে আছে 6টা, সেল হলো 12টা, তাহলে আপনার আরও 6টা দরকার, সে অটো রিক্রুটমেন্ট নিয়ে আসছে, আপনি চাইলে এখানে বাড়াইতে পারবেন। জাস্ট আপনি সেভ দিবেন এবং এইটার একটা রিপোর্ট জেনারেট হয়ে যাবে। দেখেন এই ওষুধটা জেনারেট হয়ে গেল এবং এটা যখন আসবে আপনি তখন কীভাবে ম্যানুয়ালি অ্যাড করতে হবে না, অটো ক্লিক করে চলে আসবেন। দেন সাপ্লাই রিটার্ন আছে, আপনি সাপোজ যে ওষুধগুলো চলতেছে না বা এক্সপায়ার হয়ে যাবে সেগুলো আপনি চাইলে সফটওয়্যারের মাধ্যমে আপনি এক্সপায়ার করে দিতে পারেন। তাতে কী হলো, ওই ওষুধগুলো এক্সপায়ার আপনার ওষুধ থেকে কমে যাবে স্টক থেকে। দেন একটা নতুন অপশান টপ সেল মেডিসিন, যে আমি চাচ্ছি যে আমার আসলে স্কয়ার ফার্মাসিউটিক্যাল বা স্পেসিফিক কোনো কোম্পানির স্পেসিফিক একটা পিরিয়ডে, সাপোজ আমি জানতে চাই যে জানুয়ারি 1 তারিখ থেকে আজকে পর্যন্ত স্কয়ারের কোন ওষুধটা সবচেয়ে বেশি সেল হলো। যেহেতু আমার এখানে ডেমো ডাটা, দেখেন আমি এটা সেভ দিলাম এবং রিপোর্টে ক্লিক করলাম, দেখেন 1 জানুয়ারি থেকে 9 জুলাই এই স্পেসিফিক পিরিয়ডে আমার সবচেয়ে ক্যাপসুল B54 বেশি সেল হয়েছে। অর্থাৎ আপনি অ্যানালাইসিস করতে পারবেন যে আমার কোন কোন ওষুধগুলো বেশি সেল হচ্ছে। আপনি দুভাবে করতে পারবেন, একটা হচ্ছে ওষুধ ওয়াইজে করতে পারবেন, কোম্পানি ওয়াইজে করতে পারবেন।
দেন মেডিসিন পারচেস সামারি একটা রিপোর্ট আছে যে আমি স্পেসিফিক পিরিয়ডে আমি কত, সাপোজ আমি 1 জানুয়ারি থেকে আমি আজকে দিন পর্যন্ত আমি কত টাকার ওষুধ পারচেস করলাম। আমি যদি সামারি দেখতে চাই, দেখেন এখানে আমার সামারিগুলো এখানে অটোমেটিক কী হলো, চলে আসলো। দেন এখান থেকে আমি এক্সপায়ার মেডিসিন লিস্ট দেখতে পারবো, মেডিসিনের পারচেস প্রাইস, সেল প্রাইস দেখতে পারবো। এই হচ্ছে আপনার স্টোরের ম্যানেজমেন্টটা। দেন আমি চলে যাচ্ছি সেল পয়েন্টে। দেন সেল পয়েন্ট এখানে অ্যাডভান্স কালেকশন একটা অপশন আছে, আপনি চাইলে অ্যাডভান্স নিয়ে রাখতে পারেন, পরবর্তী বিলের সাথে সমন্বয় হবে, সেখান থেকে আপনি এটা করতে পারেন। দেন চলে গেলাম ক্যাশ সেল পয়েন্ট। এখন এখানে ধরেন যে ক্যাশ সেল পয়েন্টে আসলাম, এখন একটা পেশেন্ট আসলো, এসে বললো ভাই আমাকে 1 পাতা না পাতেন বা সিবিট দেন, আপনি কি কাস্টমার নাম লিখবেন, লেখার দরকার নেই, কারণ টাইম লস। আপনি জাস্ট কী করবেন, আপনি হচ্ছে এন্টার দিবেন, ওষুধের স্টক চলে আসলো। সাপোজ দেখেন এখানে ওষুধের নাম, এটা গ্রুপ, কারেন্ট স্টক কয়টা, সেল প্রাইস, পারচেস প্রাইস, ইউনিট কত নাম্বার র্যাকে আছে, কোম্পানি সব দেখাচ্ছে। সাপোজ সিবিট, আমি জাস্ট কিবোর্ড থেকে CW লিখলাম, দেখেন চলে আসলো সিবিট। এখানে ক্লিক করলাম, 270টা আছে, সাপোজ আমি 100টা বিক্রি করবো, দেখেন র্যাক নাম্বার চলে আসছে। তো সুবিধা কি, এই ওষুধটা ইজিলি আপনি র্যাক থেকে বের করতে পারবেন। তাহলে আপনার স্টাফ নতুন ছিল, পুরাতন ছিল, এখন নতুন কয়েকজন জয়েন করছে, তারা আর ওই র্যাক মুখস্থ করার দরকার নেই। আবার একটা ওষুধ সাপোজ নিয়ে বলে আমাকে একটা সেভ 3 দেন, জাস্ট এন্টার দেন, আপনি কিবোর্ড থেকে লেখেন, আপনার চলে আসলো। আমাদের এখানে একটা সফটওয়্যার, একটা নতুন ফিচার্স অ্যাড করা হয়েছে, দেখেন সিবিট এখানে দেখাচ্ছে 270টা। আসলে আমাদের সফটওয়্যারে এখানে কিন্তু সিবিট অনেক বেসে কিনা হয়েছে। সাপোজ আপনি একবার কিনছেন 40টা, একবার কিনছেন 60টা, একবার কিনছেন 100টা, এইভাবে করে কিন্তু সেল করার সময় সে সামারি ওয়াইজ দেখাবে। এবং যখন আপনি সেভ দিবেন তখন কি করবে, সেই সফটওয়্যার ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে ওষুধটা আপনি আগে কিনছেন তার থেকে স্টক কমাবে। অর্থাৎ অন্যান্য সফটওয়্যার দেখবেন যে এখানে সাপোজ সিবিট যদি সে 4বার কিনে 4বার থাকবে, এবং সাপোজ একটা কাস্টমার এসে বললো ভাই আমাকে 100টা সিবিট দেন, আপনার কি করতে হবে, 4বার সিলেকশন করতে হয়। বাট আমাদের এখানে সেই অপশনটা না, খুবই লেটেস্ট টেকনোলজি, একসাথে দেখাবে। জাস্ট আপনি সাপোজ এন্টার দিবেন, যে ওষুধ সিলেকশন করবেন, অটোমেটিক সফটওয়্যার ব্যাচ ওয়াইজ কী হবে, যে ওষুধটা আগে কিনছেন, যেটা এক্সপায়ার আগে হবে সেটা আগে সে ওষুধ স্টক থেকে কমাবে। এখন আমি এটা অর্ডার দিয়ে দিলাম, সাপোজ আমার আসলো 225 টাকা। আমি যদি চাই এখানে কোনো ডিসকাউন্ট দিতে পারবো। দেখেন এখানে লক্ষণীয় বিষয়, এখানে একটা প্রফিট দেখাচ্ছে আপনার। তাতে সুবিধা কি, কাস্টমার যদি বলে ভাই আমি আপনাকে 200 টাকা দিব, যদি দেন আমাকে দেন, না দিলে আমি নিব না। এখন আপনি তো কাস্টমার ছেড়ে লাভ নেই, আপনি চাইলে এখানে কি করতে পারেন, যেহেতু 200 টাকা দিয়ে আপনি চাইলে এখানে 25 টাকা ডিসকাউন্ট দিতে পারেন। তাতে কি হচ্ছে, আপনি বুঝতে পারতেছেন যে আমি ডিসকাউন্ট দেওয়ার পরও আমার কয় টাকা লাভ হচ্ছে। তাহলে কি কাস্টমারটাকে আপনি না ছেড়েও ওষুধটা বিক্রি করতে পারবেন। আর যদি প্রফিটটা না থাকে আপনি কিন্তু বুঝতে পারতেন না যে আমার লাভ হলো না লস হলো। এখানে আপনি চাইলে টাকাও দিতে পারবেন, চাইলে পার্সেন্টেজও আপনি দিতে পারবেন। সাপোজ আমি যদি বলি যে আমি এখানে 10% দিব, আপনি চাইলে তাও পারবেন। যেভাবে আপনার সুবিধা সেভাবে আপনি এখানে দিতে পারবেন। দেন আমি এখানে সাপোজ কাস্টমার ফুল টাকা দিবে, আমি এখানে পেমেন্ট টাইপ একটা অপশন আছে, ক্যাশ হলে ক্যাশ, চেক হলে চেক, বিকাশ। এটা হলে সুবিধা কি হয়, দিন শেষে সাপোজ আপনার টাকা কালেকশন যত হলো তার ভিতরে ভাগ করতে পারবো যে ক্যাশে কত হলো, বিকাশে কত হলো, কার্ডে কত হলো। দেন আমি কি করবো, দেখেন আমি কাস্টমার নাম দেই নাই, যেহেতু কাস্টমার নাম দেই নাই, আমি যখন সেভ দিব সেই মেসেজ হয়ে গেলো, এটা সেভ হয়ে গেলো, ওকে ফাইন। এবং আমার এখানে একটা সে রিপোর্ট দেখাবে যে আমার এখানে অটোমেটিক সে কী করবে, যদি কোনো কাস্টমার নাম না দেন ক্যাশ ডেলিভারি হবে। আর যদি আপনি এখানে কোনো কাস্টমার নাম দেন, চাইলে আপনি এখানে হাতে লিখতে পারবেন। সাপোজ আমি কাস্টমার নাম দিলাম মোতাহার হোসেন। এখন যদি সেল করি তাহলে কী হবে, মোতাহার হোসেন নামে ওষুধগুলো আমার সেল হবে। দেখেন আমি রিপোর্টটা দেখাচ্ছি, দেখেন যদি কোনো কাস্টমার নাম দেন ক্যাশ ডেলিভারি, এবং রিপোর্টটা আমাদের খুবই সুন্দর। এখানে আপনার কোম্পানির নাম থাকবে, যেহেতু এটা আমাদের কোম্পানি ইজি সলিউশন, তাই আমাদের নাম, মানে রিসিট, এখানে রিসিট নাম্বার, কাস্টমার কপি, র্যাক নাম্বার, প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, টোটাল অ্যামাউন্ট। এবং আপনি চাইলে এখানে আপনার স্পেসিফিক কোনো লেখাও এখানে দিতে পারবেন। সাপোজ এখানে মোতাহার হোসেন দিলাম, আমি একটা ওষুধটা আসলো, আমি সাপোজ এখানে কোনো টাকা রাখবো না, 0 টাকা রাখবো, একে সেভ দিলাম। তাহলে কী হলো, এটা আমার বাকি থাকলো। এখন ধরেন যে কাস্টমারটা নেক্সট টাইম যখন আবার আসবে, সফটওয়্যার কী করবে, দেখেন প্রিভিয়াস এখানে দেখেন ডিউটা নিয়ে চলে আসছে। তাতে সুবিধা কি, কোনো একটা কাস্টমার যদি আপনাকে টাকা না দেয়, সেই টাকাটা কিন্তু আপনাকে পরবর্তী বিলের সাথে অটো অ্যাড হবে। দেখেন এখানে এই ওষুধের সেল ভ্যালু হচ্ছে 10 টাকা, কিন্তু প্রিভিয়াস আছে 5 টাকা 20 পয়সা, তাহলে সেই হিসেবে আপনার টোটাল টাকাটা, তাতে কি হলো, কোনো কাস্টমার বাকি রেখে আপনার কাছে যেতে পারবে না। জাস্ট সেভ দেন, আপনার এখানে ওষুধ অ্যাড হয়ে গেলো। আরেকটা এখানে ফিউচার্স আছে, আমি সেটা দেখাচ্ছি। সাপোজ আপনি একটা ওষুধ এখানে উঠালেন, এই ট্যাবলেটে এই ক্যাপসুল উঠালেন, 2টা আমি দিলাম। এখন একটা ওষুধ সাপোজ আপনার এখানে নাই, আপনি কী করতে পারেন, চাইলে এখানে জেনেরিক দিয়ে ওষুধটা সার্চ করতে পারবেন। জেনেরিক ওষুধ সার্চ করলে সুবিধা কী হবে, আপনি এখানে ইজিলি হচ্ছে আপনি সেই প্রোডাক্টটা কোনটা কি সেটা আপনি এখান থেকে পেতে পারবেন। দেন আমি এখানে সেভ দিয়ে দিলাম, জিনিসটা সেভ হয়ে গেল। এটা হচ্ছে আপনার ক্যাশ সেল। দেন হোলসেল পয়েন্ট হচ্ছে একটু উইংটা ভিন্ন, যে হোলসেলের রেটগুলো আসবে, অর্থাৎ যখন আপনি পারচেস করছেন যে রেটটা দিচ্ছেন সেই হোলসেলের রেটটা আপনি এখানে আসবে। তবু আপনি চাইলে এখান থেকে ডিসকাউন্ট দিতে পারবেন, কমাতে পারবেন।
এখানে ক্যাশ সেল রিটার্ন আছে, অর্থাৎ আমি যদি একটা ওষুধ রিটার্ন করি, যে কাস্টমার এসে বললো ভাই আমার এখানে ওষুধটা রিটার্ন করতে হবে, আমি জাস্ট কোনো খোঁজার দরকার নেই, আমি এখানে পেশেন্ট আইডি দিলাম, বিল নাম্বার অটো বসলো, যদি কোনো আপনার ডিসকাউন্ট থাকে ডিসকাউন্ট চলে আসবে, দেন আমি এখান থেকে কি রিটার্ন করতে পারবো। এবং রিটার্নের সুবিধা কি, যে একটা ওষুধ আপনি দুবার পারবেন না, যেমন এখানে দেখেন দুইটা ওষুধ দুইটারই রিটার্ন করতে পারবেন, এর বেশি রিটার্ন করার সুযোগ নাই, কারণ এর বেশি রিটার্ন হলে তো আপনার স্টক ঠিক থাকবে না। দেখেন ডিউস কালেকশন, যে যদি কোনো কাস্টমার ডিউ থাকে ডিউ কালেকশন করতে পারবো, ডিউ কালেকশন পার্ট পেমেন্ট করতে পারবো। সাপোজ আমি একটা ওষুধ সেল করে আপনাকে দেখাই, ডিউ কালেকশনে সাপোজ মোথারোশন দিলাম, আমি এখানে মোথারোশনে সিবিট সেফটিভিট আমি এখানে দুটো ওষুধ সেল করলাম, সাপোজ আমি এখানে রাখলাম হচ্ছে অ্যামাউন্ট পেড 50 টাকা, বাকি টাকা সেভ। এখন আমি কি করবো, ডিউ কালেকশন করবো, তো আমি তো জানি না কার কাছে ডিউ আছে, আমি জাস্ট ডিউতে গিয়ে ক্লিক করলে অটোমেটিক ডিউ লিস্ট চলে আসলো। আমি সাপোজ 50 টাকা ডিউ আছে, এখান থেকে 40 টাকা নিব, আর 10 টাকা যদি চাই ওনাকে ইচ্ছে হলে আমি এখানে ডিসকাউন্ট দিতে পারবো। সাপোজ আমি কোনো ডিসকাউন্ট দিব না, আমি টোটাল টাকাটা এখান থেকে নিয়ে নিতে পারবো, এবং একটা ভাউচার চলে আসলো। দেন এখানে অল ডিউ লিস্ট আছে, যদি চান যে কার কাছে ডিউ আছে সেটা আপনি দেখতে পারবেন। দেন এখানে মেডিসিন পেমেন্ট লেজার আছে, সাপোজ একটা পেশেন্ট পেমেন্টে কবে কবে কী পেমেন্ট দিল সেটা চাইলে আপনি এখানে পেশেন্ট আইডি দেন, অটোমেটিক চলে আসছে। দেখেন মোথারোশন কবে কবে কোন কোন বিলে কত টাকা নিল, কত টাকা ডিউ আছে। এখান থেকে মেডিসিন লেজার, যেমন একটা স্পেশাল একটা কাস্টমার কী কী ওষুধ নিল সেটাও চাইলে আপনি এখানে দেখতে পারবেন। দেন আমরা পারচেসটা তো দেখলাম, এখানে একটা পারচেস বলে রাখি যে আপনি যে পারচেস করতেছি আমরা ক্যাশ ক্রেডিট, অর্থাৎ এই যে পারচেস করতেছি এটা কিন্তু সরাসরি আমার অ্যাকাউন্টসে চলে যাচ্ছে, অ্যাকাউন্টস পেমেন্টে যাচ্ছে। আমি যদি দেখতে চাই যে আমার কাছে কোন কোন কোম্পানি কত টাকা পাবে, এই যে সাপ্লায়ার আউটস্ট্যান্ডিং ক্লিক করেন, দেখেন এখানে আমার কাছে কোন কোন কোম্পানি কত, যেমন এখানে দেখেন স্কয়ার ফার্মাসিউটিক্যাল আছে আমার কাছ থেকে, আমি এত টাকা ইনভয়েস করছি, এত টাকা পেমেন্ট করেছি, এত টাকা বাকি আছে। এইভাবে করে কোম্পানির বাকি লিস্ট থাকবে, কারণ আপনি তো সাপ্লাই থেকে ওষুধ কিনতেছেন, আপনি তো হাতে রাখবেন না, আমাদের এখানে অটোমেটিক অটো সিস্টেম করা, যেন আপনার প্রত্যেকটা জিনিস অটোমেশন হয়। আসেন আমরা স্কয়ারকে পেমেন্ট দিব, সাপোজ আমি এখানে মেডিসিন বিল পেমেন্টে চলে গেলাম, এখানে ডিউ যেই কোম্পানির ডিউ আছে তাদের লিস্ট আসলো, ক্লিক করলাম, দেখেন স্কয়ারে ভাউচার চলে আসলো। সাপোজ আমি এটাই 2-3টা বিল পেমেন্ট করব, চাইলে আমি এখানে ইচ্ছে করলে হাতের মাধ্যমে আমি বাড়িয়ে কমিয়ে এখানে পেমেন্ট দিতে পারি। চাইলে এটাকে ক্যাশে দিব না চেকে দিব, চাইলে লিখতে পারেন। সাপোজ আমি এখানে সেভ দিলাম, তাহলে কি হলো, এটা কোম্পানি নামে পেমেন্ট হয়ে গেল। এবং এই বিল দেখেন এখান থেকে আপনার তার ডিউ লিস্টটাও কিন্তু অটোমেটিক দেখেন কমে গেছে 9742। এবং আমি যদি জানতে চাই যে আমি এই মাসে স্কয়ারকে, বা আমি যদি জানতে চাই যে আমি জুন থেকে স্কয়ারকে কোন কোন বিলে কত টাকা দিয়েছি, লেজার দেখবো, প্রত্যেকটা কোম্পানির লেজার অটো হয়ে যাচ্ছে। দেখেন এই যে সাপ্লায়ার বিল লেজার দেখেন চলে আসছে, স্কয়ার আমার টোটাল 9টা বিল হয়েছে, কত নাম্বার বিল, পিআর অ্যান্ড ডেট, কোন সাপ্লায়ার স্কয়ার রিসিভ বাই কে, পেড অ্যামাউন্ট করছি কি, দেখেন এইগুলো আমি পেড করে দিচ্ছি, দেখেন অটোমেটিক সেগুলো পেড, বাকিগুলো ডিউ। দেন আমাদের এখানে অ্যাকাউন্টসের অপশন আছে, চার্ট অফ অ্যাকাউন্ট, এখান থেকে আপনার দৈনন্দিন যে খরচের খাতগুলো সেগুলো আপনি এন্ট্রি করতে পারবেন। সাপোজ আমি যদি একটু আপনাকে দেখাই যে আপনার তো অবশ্যই এখানে দোকানের আয় ব্যয় আছে, স্টাফদের স্যালারি আছে, আপনি চাইলে সেখান থেকে কি খরচগুলো এখানে অ্যাড করতে পারেন, করে আপনি আমাদের এখানে ডেবিট ক্রেডিটের মাধ্যমে, অর্থাৎ এক্সপেন্স ক্রেডিটের মাধ্যমে টোটাল অ্যাকাউন্টসটা ম্যানেজ করতে পারবেন। সাপোজ আমি এখানে চলে গেলাম, আমি এখানে খরচ দিব, যে আমি একটা ইলেকট্রিক্যাল বিল দিব, সাপোজ এটা ইলেকট্রিক্যাল বিল দিলাম, পেমেন্ট অ্যামাউন্ট দিলাম, সাপোজ আমার ইলেকট্রিক বিল আসলো 1200 টাকা, আমি এটা পেড টু করে আমি দিয়ে দিলাম যে মান্থ অফ জুন 2021। তাতে সুবিধা কি হলো, আমি একটা নোট থাকলো যে জুন মাসে কত দিলাম সেটা আমার নোট থাকলো। এখানে ইনকামের আমি অপশনটা দিতে পারবো। দেন এখানে আমার ক্যাশ পেমেন্ট, ক্যাশ ফ্লো যা যা দরকার, সাপোজ আমি যদি জানতে চাই যে আমার জুনের 1 তারিখ থেকে আজকে পর্যন্ত আমার এখানে ক্যাশ ফ্লো, অর্থাৎ কত টাকা আমার ক্যাশের কালেকশন হলো, কত টাকা পেমেন্ট হলো, আমার এখানে সব ভাউচারগুলো এখানে চলে আসবে। অর্থাৎ দোকান থেকে স্টার্ট থেকে শুরু যত ধরনের আয় বা হিসাবগুলো আছে সেগুলো আপনি এখানে মেনটেনিং করতে পারবেন। দেন অ্যাডমিনিস্ট্রেশন থেকে আপনি এমপ্লয় সেট আপ করতে পারবেন। আমি যেটা বললাম যে কে কী মডিউল পাবে আপনি চাইলে সেখান থেকে অ্যাসাইন করে দিবেন, যে এখানে ইউজার নাম দিবেন, তার লগ ইন নাম, পাসওয়ার্ড দিবেন, দেন কী মডিউল পাবে সেটা শুধু সিলেকশন করে দিবেন, শুধু সে ওই মডিউলটাই পাবে, বাকিগুলো পাবে না। আমরা এখান থেকে প্রাইসটা মডিফাই করতে পারবো, আমরা সেখান থেকে যে কোনো ওষুধের আমি যদি বলি নাম ঠিক করব, প্রাইস চেঞ্জ করব, সব আমি এখান থেকে করতে পারবো। দেন হচ্ছে মেডিসিন কোনো একটা ওষুধ পারচেস ভুল করে ফেলে ভুল ঠিক করতে পারবো। দেন এমআইএস চলে যাচ্ছে, এমআইএস হচ্ছে আপনার কি, এখানে প্রায় 300-এর উপরে রিপোর্ট আছে, যে আমি যদি চাই যে স্পেসিফিক একটা ডেটে আমার কত টাকা কালেকশন হলো সেটা আমি এখান থেকে দেখতে পাবো, ডেইলি ক্যাশ কালেকশন। আমি যদি ডিটেলস ওয়াইজ দেখতে চাই যে ডিটেলস ওয়াইজ আমার কত টাকা কালেকশন হলো সেটা প্রত্যেকটা বিল ওয়াইজ আমার এখানে কী হবে, বিল ওয়াইজ দেখা চলে আসছে।
দেন আমি যদি জানতে চাই যে আমার স্পেসিফিক একটা পিরিয়ডে আমি কত টাকা ওষুধ পারচেস করলাম, সেটা ক্লিক করলে আমার সেই ভাউচার দেখেন কোম্পানি ওয়াইজ চলে আসছে। আমি যদি তার ডিটেলস দেখতে চাই যে না আমি ডিটেলস দেখবো, তাহলে আমি কী করবো, আমি ডিটেলসের আমি এখানে মেডিসিন পারচেস ডিটেলস ক্লিক করবো, ডিটেলস দেখেন প্রত্যেকটা বিল ওয়াইজ চলে আসছে। দেন আমি যদি বলি কত টাকা ওষুধ রিটার্ন করছে সেটা দেখতে পারবো, এক্সপায়ার ওষুধ কী কী ওষুধে এক্সপায়ার হচ্ছে সেটা আমি দেখতে পারবো, পারচেস বাই সেল বাই দেখতে পারবো, মেডিসিনের দেখেন চলে আসলো, মেডিসিনের সেল রিপোর্ট দেখতে পারবো, আমার স্টকে কী কী আছে সেই স্টকের লিস্টটা আমি এখানে দেখতে পারবো। আমি স্টক অনেকভাবে দেখেন, এই যে আমার বর্তমানে কোয়ান্টিটি এতগুলো আছে, এত টাকা ওষুধ আছে, এবং কোন কোন ওষুধ কতগুলো আছে কতগুলো সেল হলো সেটা পারবো। আবার জেনেরিক ওয়াইজে পারবো, মেডিসিন সেল প্রফিট, যে আমি যে ওষুধ সেল করলাম আমার প্রফিট কত হলো সেটা আমি এখান থেকে দেখতে পারবো। দেন আমার এখানে ব্যাক ডেট, অর্থাৎ আমি যদি বলি যে আমার জুন মাসের 1 তারিখে আমার কতগুলো মেডিসিন ছিল কোন কোন ওষুধে সেটা দেখতে পাবো। এখানে স্পেসিফিক মেডিসিন লেজার দেখা যাবে। এছাড়াও আপনার এখানে SMS মডিউল যদি নিয়ে থাকেন, এখানে পেশেন্টদেরকে আপনি বাল্ক SMS পাঠাতে পারবেন, মার্কেটিংয়ের জন্য SMS দেওয়া, যে কোনো প্রমোশন SMS পাঠাতে পারবেন, এক্সেট্রা। এখানে অনেক ধরনের রিপোর্ট রয়েছে। তো আমাদের এই সফটওয়্যারটার সাথে SMSও আছে। যদি আপনি SMS মডিউল নেন SMS পাবেন। SMS এর খরচ হচ্ছে 1 থেকে 2 পয়সা, আপনার নাম্বার থেকে যাবে, কোনো ইন্টারনেট লাগবে না। যদি আমাদের অ্যাপস ইউজ করেন, যে না আপনি চাচ্ছেন যে আমাদের মোবাইলের অ্যাপস আছে, সেক্ষেত্রে আপনাকে অ্যাপসটা অবশ্যই নিতে হবে। পাসওয়ার্ড দিলাম, দেখেন এখানে ঢুকে গেল। আমি এখান থেকেও কিন্তু আপনার রিপোর্ট যা আছে সব স্টক সব কিছু আমি এখান থেকে দেখতে পারবো। দেখেন আমি এখান থেকেও সব কিছু দেখা যাবে যদি অ্যাপসটা নেন। এটা আসলে সবার দরকার হয় না, তবুও যাদের দরকার তারাই চলে এখানে নিতে পারবেন। এখান থেকে প্রফিট সব রিপোর্ট আমি চাইলে এখান থেকে আমি কী করতে পারবো, সব রিপোর্ট এখানে দেখা যাবে সুন্দর করে। সাপোজ আমি যদি বলি 1 তারিখ থেকে আজকে পর্যন্ত কি হবে, দেখেন অটোমেটিক সে গ্রাফ ওয়াইজ সুন্দর ওয়াইজ একদম ছবি ওয়াইজ অটোমেটিক এখান থেকে আপডেট হয়ে যাবে। এরপরে আপনি সবই এখান থেকে দেখা যাবে। আমাদের ওয়েবসাইটে আপনি যেতে পারেন www.easychoicemd.com, সেখানে আরও ডিটেলস আছে। এছাড়া যদি আপনাদের কোনো দরকার হয় আপনি আমাদের 01677718586 অথবা আমাদের এই নাম্বারে অথবা মেইলেও আমাদের মেল করতে পারেন। তো এই হচ্ছে আমাদের ফার্মেসির যে মডিউলটা। তো এখানে আসলে একটা ফার্মেসির জন্য যা যা ফিচার্স থাকা দরকার সব কিছুই আছে। তবুও যদি আপনার আরও কোনো কোয়ারিজ থাকে সেটা আপনি নক দিবেন, কোনো সমস্যা নেই। আর আমাদের এটা রিনাউন্ড প্রতিষ্ঠানেই চলতেছে, বিশেষ করে মডেল ফার্মেসিগুলো বা এছাড়া বড় বড় ফার্মেসি, হয়তো আমি নামগুলো বললাম না। এরপর যদি আপনার কোনো কোয়ারিজ থাকে আপনি ইজিলি কী করতে পারেন, আমাদেরকে কোয়ারিজ দিতে পারেন। তো ইনশাল্লাহ আজকে এতটুকুই। যদি আপনাদের কোনো ফার্মেসি সফটওয়্যার দরকার হয়, ইনশাল্লাহ আমাদের প্রাইসটা তো হাই না, চেষ্টা করবো যে আপনাকে বেস্ট একটা সাপোর্ট বা বেস্ট একটা সলিউশন দেওয়ার জন্য।